আমরা এখানে বল পেয়ে অনেক আনন্দিত, কিন্তু বল পেয়ে আনন্দিত হওয়ার সাথেও আমাদের একটা দুঃখ আছে। আমাদের এখানে ভালো একটা মাঠ নাই খেলার মতো। পরে আমাদের স্কুলের যে গুলা আছে, পালা ফিলাল গুলা আছে, এইগুলা ভেঙে ভেঙে আমাদের শরীরে পড়ে। তারপরে এটি এটি দিকে আপনারা একটু লক্ষ্য করবেন, কারণ আন আন না হলে যে কোনো টাইমে এখানে একটা পালা আছে যেটা একেবারে অর্ধেকটা ভেঙে গেছে, এটা যে কোনো টাইমে কারো শরীরে ভেঙে পড়বে। করি আমাদের এখানে যদি একটা ভালো একটা যদি বড় অন্যান্য স্কুলের মতো দোতলা একটি যদি স্কুল হয়, আমাদের দিকে অনেকটি আনন্দিত থাকবে। এখানে বড় একটা মাঠ থাকবে, অনেক আনন্দিত। আমাদের বলটা পাই অনেক খুশি। আমরা পড়ালেখার সাথে সাথে আমরা খেলাধুলা করবো, কিন্তু আমাদের মনে এটাই দুঃখ, আমাদের মাঠে মাঠে পানি হয়ে গেছে। রহিম, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি গৌরীপুর পৌর শহরের 21টি প্রাথমিক বিদ্যালয় আছে। প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে 2টি করে বল দিব এবং দেওয়া শুরু করেছি। এই ধারাবাহিকতায় আজকে মেয়েদেরকে একটি বল, ছেলেদেরকে একটি বল দিব। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেকক্ষণ আপনাদেরকে অপেক্ষা করিয়েছি, কারণ আমরা শুরু করেছিলাম 11:30 থেকে, এখন 1টার উপরে বেজে গেছে আপনাদের এখানে আসতে আসতে। বাকি আরো 3টে স্কুল দিয়ে তারপরে আপনাদের এখানে এসেছি। আমি বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তারুণ্যের অহংকার, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যে দিক নির্দেশনায় বাংলাদেশে প্রত্যেকটি প্রাইমারি স্কুলে লেখাপড়ার পাশাপাশি 10টি খেলাধুলাকে অংশগ্রহণকে কারিকুলামে অন্তর্ভুক্ত করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গৌরীপুর পৌর বিএনপির পক্ষ থেকে, গৌরীপুর থেকে নির্বাচিত মাননীয় এমপি, দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন সাহেবের দিক নির্দেশনায়, গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের দিক নির্দেশনায় এই কাজ শুরু করেছি। 21টি স্কুলে আমরা বল দিব। মেয়েদেরকে 16-16 জন করে 2টি টিম গঠন করব পুরা পৌর শহরের, এবং ছেলেদেরকেও 16-32টা ছেলেদেরকে বাছাই করে 32টা বাচ্চাদেরকে অংশগ্রহণ করে 2টা টিমে ভাগ করব। এবং তারই ধারাবাহিকতায় প্রত্যেক সপ্তাহে একদিন তাদেরকে কোচের মাধ্যমে ট্রেনিং দেওয়াবো, যেন সামনে যেন আমরা জাতীয় পর্যায়ে গৌরীপুর পৌর শহর থেকে যেন জাতীয় পর্যায়ে আমাদের এই ক্ষুদে বাচ্চারা যেন সামনে অগ্রসর হয়, এবং মাদক থেকে যেন দূরে থাকে, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে যেন দূরে থাকে। এই কারণে খেলাধুলা, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। তারই এই কারণেই আজকে আপনাদের মাঝে এখানে উপস্থিত হয়েছি। এই স্কুলের আমি সাবেক ছাত্র, এবং এখানে আমার একজন ম্যাডামও আছে, যে হ্যাঁ, যার কাছ থেকে আমি পড়াশোনা এখানে করছি বা শিখছি। তো আমার এই স্কুলটা 2001 সাল থেকে আমি এখানে শুরু করি। 2005 সাল পর্যন্ত যখন আমার এই স্কুলে আমরা পড়াশোনা করছি, আমাদের এই স্কুল থেকে যে কয়েকজন ছাত্র আমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতাম, 2005 সাল পর্যন্ত আমাদের এই স্কুলের বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্ট ছিল 100%। যারাই আমরা এই স্কুলে পড়াশোনা করতাম, যারাই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে, আমরা সকলেই বৃত্তিপ্রাপ্ত হয়েছিলাম। এবং এখন বর্তমানে 2026 সাল, আমি এই স্কুলের এই ভবনে আমি ক্লাস করছি। এবং আজকে যার জন্য এখানে আসা, আমার শ্রদ্ধেয় বড় ভাই, রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি এবং গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শাহজাহান কবির হীরা ভাই সহ আরো উপস্থিত আছেন আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক এবং আমার শ্রদ্ধেয় শিক্ষিকা বৃন্দরা, আর আমার কোমলমতি ছোট ভাই ব্রাদার, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গৌরীপুর পৌর ছাত্র দলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং আমার পৌর বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে একটু অবগত করতে চাই যে আপনারা দেখুন আমাদের সরকারপাড়া স্কুলের যে অবকাঠামোগত যে প্রতিষ্ঠানটা, হ্যাঁ, মানে খুবই ভঙ্গুর একটা অবস্থায় আছে।
তো আমি আজকে সবার পক্ষ থেকে আমার এই স্কুল এবং এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার নেতৃবৃন্দদের কাছে আকুল আবেদন জানাবো যে আপনারা একটু আমাদের এই স্কুলের দিকে একটু নজর দিবেন। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। হচ্ছে আমি স্কুলে নিজেও ছাত্রী ছিলাম। আমার বর্তমানে যে প্রধান শিক্ষক তারই আমি ছাত্রী ছিলাম। আমাদের এই স্কুল সম্পর্কে আমি একটু বলতে চাই। আমাদের স্কুলটা অনেক অবহেলিত, মানে প্রায় 17 বছর এই স্কুলে কোনো কাজকাম কোনো কিছু হয়নি। আগে একটু কিছু হয়েছে, কিন্তু 17 বছর ধরে হাসিনা আসার পর থেকে আমাদের স্কুলটা অবহেলিত, কোনো কাজই হয় নাই। আমি আপনাদের সকলের মাধ্যমে আমি আমার নেতৃবৃন্দ যারা আছে, সিনিয়র নেতৃবৃন্দ, তাদের কাছে আবেদন করব তারা যেন আমাদের স্কুলে একটু নজর দেয়। আমাদের স্কুলে কিছু কাজ আসুক, এখানে পানি জমে, এখানে বৃষ্টি পানি ঝরে স্কুলে, এবং আনুষঙ্গিক আরো অনেক ঝামেলা আছে স্কুলের ভিতরে। আপনারা এই স্কুলটা যাতে বহুতল ভবন হয়, এদিকে আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন। আর এই স্কুলে আমি যেমন পড়াশোনা করেছি, আমার মেয়েও পড়াশোনা করছে। আমি যখন পড়াশোনা করছি তখন এই স্কুলের অবস্থা আরো ভালো ছিল, এরকম ছিল না। চিনসের ঘর থাকলেও ভালো ছিল, ও পরিবেশ ভালো ছিল, কিন্তু সেই এখন পরিবেশ ভালো নাই। আপনাদের মাধ্যমে এটা আমি আবেদন করলাম।